প্রায় ২-৩ দিনের ভিতরে ভালো ভিউ যাচ্ছিল, ঠিক আছে? তো ভিডিওটা ইউটিউব থেকে আমাকে ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, ডিলিট করে ফুল হেলমেট লাগবে, ঠিক আছে? তো মোটো ব্লগ করতে গেলে এরকম ফুল হেলমেট মাস্ট। এরকম ফুল হেলমেট না হলে মোটো ব্লগিং হবে না। কারণ তো ফাইনালি আমি এখন চলে এসেছি মোটো ব্লগ সেটআপে, ঠিক আছে? এবারে ফোনটাকে আমি এখানে লাগাবো, তারপরে ফোনে আমি গাড়ি চালাতে চালাতে বাকিটা তোমাদের সাথে কথা। সো এই হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর প্রায় 10 দিন হয়ে গেছে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই, 10 থেকে 12 দিন হয়ে গেছে, ঠিক আছে? তো একটাই কারণে আসেনি, কারণ আমি লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম এসআই ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, তো সেই ভিডিওটা ইউটিউবে পোস্ট করাতে প্রায় 2-3 দিনের ভিতরে ভালো ভিউ যাচ্ছিলো, ঠিক আছে? তো ভিডিওটা ইউটিউব থেকে আমাকে ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, ডিলিট করে দিয়েছে ইউটিউব, তাই জন্য আমি ভিডিওটা পোস্ট করছিলাম না। তো ব্যাপার হচ্ছে, এবারে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা আমি কী দেখাতে চলেছি। তো মোটো ব্লগ সেটআপ কীভাবে বাড়িতে বানাবে, তো সব থেকে কম খরচায় কীভাবে বাড়িতে বসে মোটো ব্লগ সেটআপ বানানো যায় সেটা আজকে তোমাদের দেখাবো। তো তার জন্যে ফার্স্ট লাগবে একটা ফুল হেলমেট, ঠিক আছে? ভেগা, এই যে ভেগা কোম্পানির, এটা হচ্ছে 1500-1600 টাকা নিয়েছিল আমার থেকে, 1500 কি 1600 টাকা এরকম কিছু একটা নিয়েছিল। এটা ভেগার বানি এডিশন, ঠিক আছে? এরকম একটা ফুল হেলমেট লাগবে। আর লাগবে চেন মাউন্ট। আর চেন মাউন্ট অনলাইনে পাওয়া যায়, অফলাইনেও পাওয়া যায়, তোমরা বাইকের দোকানে গেলে পেয়ে যাবে অ্যাভেলেবেল। খুব বেশি হলে 250 থেকে 300 টাকা নেবে, এর বেশি নেবে না। একটু বার্গেনিং করে নিও, তো যতটা কমাতে পারবে। তো সব থেকে সস্তায় তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপ দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্টিংয়ে, খুব একটা বেশি ইনভেস্ট করতে হবে না। ভালো লাগলে তারপরে ইনভেস্ট করলে সেটা আলাদা ব্যাপার। একটা ফুল হেলমেট লাগবে, ঠিক আছে? দেখে নাও। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে এটা। এটা দেখতে একটু অন্যরকম, ঠিক আছে? এটা হচ্ছে চেন মাউন্ট। এটা হচ্ছে হেলমেটের এই পোর্শনটাতে, এই যে এই পোর্শনটাতে লাগাতে হয় আর কি, ঠিক আছে? তো আমরা সেট আপ করি, পুরো দেখো তোমরা। তো মাউন্ট সেট করা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন দেখতে লাগছে এবারে, ঠিক আছে? তো মাউন্ট তো সেট হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, তোমাদের কাছে যদি এরকম টাইপের ব্লুটুথ থাকে তাহলে তো ভালো, এখানে নিয়ে আর সেট হয়ে যাবে। আর এইখানটাতে কি ইউজ করবে, তাই তো? তো তোমার কাছে যদি স্মার্টফোন থাকে তো স্মার্টফোন ইউজ করবে, ক্যামেরা থাকলে ক্যামেরা ইউজ করবে। তাহলে আর এই পোর্শনটা তোমার খুলে দিতে হবে, এখান থেকে খুলে দিলে এখানে তুমি ক্যামেরা সেট করে নিলে হয়ে গেল, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে ফোন এখানে ইউজ করতে হবে, কারণ আমার কাছে ক্যামেরা নেই, আমি ফোনে ইউজ করব, ঠিক আছে? এখানটায় ফোনটা আমি ইউজ করবো আর এইটার সাথে আমি কানেক্ট করে নেবো ব্লুটুথ, ঠিক আছে? তো চলো বাইরে যাই, তো মোটো ব্লগ সেট আপটা দেখাই তোমাদেরকে। সো ফাইনালি চলে এসছি আমি বাইরে, আর এই হচ্ছে আমার স্কুটার, ঠিক আছে? তো আমি স্কুটি করে ভিডিও বানাবো, ঠিক আছে? যাদের কাছে বাইক আছে তারা বাইক নিয়ে ভিডিও বানাবে। তো সাইকেল হলে চলবে না, তাহলে ঠিকঠাক মোটো ব্লগিং বানানো যাবে না। তো বাইক স্কুটি থাকলেই হবে, ঠিক আছে? তো ফাইনালি আমি এখন চলে এসেছি মোটো ব্লগ সেটআপে, ঠিক আছে? এবারে ফোনটাকে আমি এখানে লাগাবো, তারপরে ফোনে আমি গাড়ি চালাতে চালাতে বাকিটা তোমাদের সাথে কথা বলছি। ফোনটা আমি মাউন্টে আটকে নিয়েছি, তাই জন্য এবার শুধু সামনেরটাই দেখাতে পারবো, ঠিক আছে? তো আমি গাড়িটা এখন স্টার্ট করি। তো কেমন কি অ্যাঙ্গেল আসছে সবাই একটু জানিও।
চলে এসেছি মোটো ব্লগ সেটআপে। আর আমার চার সাইডটা দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে রয়েছে। আজকে ওয়েদারটা একটু মেঘলা, কারণ একটু শীতকাল চলে এসছে তাই জন্য। তো তোমরা যখন কোথাও ঘুরতে যাবে সেই পারপাসে গাড়ি চালাতে চালাতে সেই টপিক নিয়েই তোমরা আলোচনা করবে, কথা বলবে, তাহলে ব্লগিংটা খুব ভালো হবে। আর আমার মনে হচ্ছে আমার ফোনটা একটু উপরে উঠে গেছে, একটু নিচের দিকে ডিসপ্লের দিকে থাকলে তাহলে ডিসপ্লেটাও দেখা যেত আর একটু ভিউটা একটু ভালো আসতো। তোমরা একটু সেট করে নেবে, তোমাদের সুবিধা মতন ক্যামেরাটা সেট করে নেবে। আমি জাস্ট তোমাদের একটা ক্লিপ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি এই একটা ক্লিপের মাধ্যমে তোমরা সব বুঝে গেছো। তো তোমরা এইভাবেই ভিডিও বানাবে। সব থেকে কম খরচায় আমি এই মোটো ব্লগ সেটআপটা বানিয়েছি। সব থেকে কম খরচা মাউন্টটা শুধু জাস্ট কিনেছি। ফোন তো নিজের বাড়ির অ্যান্ড্রয়েড ফোন ছিল, সেটা দিয়েই আমি ইউজ করেছি। আর ব্লুটুথ ফোন হেডফোনটাও আমার কাছে ছিল, তো সেটা আমি ইউজ করেছি। তো বাকিটা আমি বলবো যারা স্টার্টিং করছো তাদেরকে বেশি ইনভেস্ট করতে হবে না, জাস্ট এটা করে দেখো, যদি ভালো লাগে তারপরে ইনভেস্ট করবে। তো ফার্স্ট টাইম যেহেতু তুমি মোটোগুলো পরে ভালোও না লাগতে পারে, তো তুমি চেঞ্জ করতে পারো। তো অত দামি দামি জিনিস কেনার কোনো দরকার নেই। তো এরকমভাবে ট্রাই করো, যদি ভালো লাগে তারপরে কিনো। সো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।